চলুন আজ আমরা কুরআনের সপ্তম পারা নিয়ে একটু কথা বলি, মানে যেটা ওয়াইজা সামিও দিয়ে শুরু হয়। হ্যাঁ, এই অংশে তো সূরা মায়দার শেষের বেশ কিছু আয়াত আছে। আয়াত ৮২ থেকে একদম ১২০ পর্যন্ত। ঠিক। আর সাথে আছে সূরা আনাআমের শুরুটা, প্রথম ১১০ আয়াত। আজকে আমাদের চেষ্টা থাকবে মানে এই পাড়ার মূল ভাবনাগুলো একটু বোঝা, আর দেখতে চাই আজকের সময়ে এগুলোর প্রাসঙ্গিকতা কোথায়। হুম, আমরা মূলত সপ্তম পারা, বিশ্বাস, নৈতিকতা ও আধুনিক প্রাসঙ্গিকতা নিয়ে যে বিশ্লেষণ, সেটার উপর ভিত্তি করেই এগোব। আচ্ছা, এই পাড়ার কিছু ব্যাপার কিন্তু বেশ মনোযোগ কাড়ে। যেমন ধরুন, খ্রিস্টানদের নিয়ে কিছু বেশ পজিটিভ কথা আছে। ঠিক। আবার খাবার-দাবার বা ধরুন শপথ সংক্রান্ত নিয়মকানুন বেশ ইন্টারেস্টিং। আসুন তাহলে শুরু করা যাক। আচ্ছা। সূরা মায়দার অংশে মানে আয়াত ৮২ থেকে ৮৬তে প্রথমেই দেখি খ্রিস্টানদের কথা, বিশেষ করে তাদের যাজক আর যারা সংসার ত্যাগী মানে সন্ন্যাসী, তাদের বেশ দয়ালু, বিনয়ী বলা হচ্ছে। হুম। এমনও বলা হয়েছে যে তারা যখন সত্য চিনতে পারে তখন নাকি তাদের চোখে পানি চলে আসে। এখানে আসলে খেয়াল করার মতো বিষয় হল অন্য ধর্মের প্রতি একটা শ্রদ্ধার জায়গা, আর সত্যকে গ্রহণ করার যে মানসিকতা, সেটার উপর খুব জোর দেওয়া হয়েছে। ঠিক। এটা কিন্তু বিভিন্ন বিশ্বাসীদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়। হ্যাঁ, আসলেই। আচ্ছা, এর পরপরই তো হালাল হারাম খাবারের প্রসঙ্গ আসছে, আয়াত ৮৭-৮৮। হ্যাঁ, আসছে। মূল কথাটা হলো, আল্লাহ যা কিছু বৈধ করেছেন, মানুষ যেন নিজেরাই সেটাকে হারাম না বানিয়ে ফেলে। মানে বাড়াবাড়ি না করা আর কি। ঠিক। আর খাদ্য বা পানীয়ের ব্যাপারে একটা পরিমিতিবোধ, একটা ব্যালেন্স রাখার কথা বলা হয়েছে। এই ব্যাপারটা তো আজকের দিনে খুব প্রাসঙ্গিক, তাই না? অবশ্যই প্রাসঙ্গিক। দেখুন না, আজকাল কত রকমের ডায়েট ফ্যাট চলছে। অনেকে হয়তো অপ্রয়োজনেই নিজেদের অনেক কিছু থেকে বঞ্চিত করছে। হুম, বরং একটা সামগ্রিক অ্যাপ্রোচ। একদম। যা পাওয়া গেছে তার জন্য কৃতজ্ঞ থাকা, আর নিজেদের উপর অযথা কড়াকড়ি না করা। আচ্ছা, এরপর আসছে কসম বা শপথের বিষয়টা, আয়াত 89। হ্যাঁ, শপথ, আর সেটা ভাঙলে কি করণীয়, কাফারা বা প্রায়শ্চিত্তের কথা বলা আছে। কাফারাটা কিভাবে দিতে হয়? মূলত দান করা, বা ধরুন দরিদ্রকে খাওয়ানো, অথবা দাস মুক্ত করা, এই ধরনের ভালো কাজের মাধ্যমে। আচ্ছা, আবার দেখুন, ঠিক পরেই মদ, জুয়া, মূর্তি পূজা এগুলোকে তো একেবারে শয়তানের কাজ বলা হয়েছে, আয়াত ৯০-৯১। ঠিক। কঠোরভাবে নিষেধ করা হয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে, এগুলো সমাজের বিভেদ আর শত্রুতা তৈরি করে। হুম। এই নিষেধাজ্ঞাগুলো আজকের দিনের অনেক সামাজিক সমস্যার দিকে তাকালে এর গুরুত্ব বোঝা যায়। ধরুন, মাদকাসক্তি বা জুয়ার কারণে কত পরিবার ধ্বংস হচ্ছে, আর্থিক বিপর্যয় ঘটছে। আসলে এগুলো তো সামাজিক শৃঙ্খলা রক্ষার জন্যই জরুরি। নিঃসন্দেহে। এরপর কাবা শরীফের সম্মানের কথা আছে, আর হজ বা উমরার সময় মানে ওই যে ইহরাম অবস্থায় শিকার করা নিষেধ, আয়াত ৯৫। হ্যাঁ, ইহরাম তো একটা বিশেষ পবিত্র অবস্থা। তখন বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। শিকার নিষিদ্ধ করার এই নিয়মটাকে অনেকে তো পরিবেশ সচেতনতার একটা দিক হিসেবেও দেখেন। দেখতেই পারেন। মানে পবিত্র স্থান এবং পবিত্র সময়ে জীবনের প্রতি, জীববৈচিত্র্যের প্রতি একটা সম্মান দেখানোর বিষয় আর কি। ইন্টারেস্টিং পয়েন্ট। এরপর সূরা মায়দার শেষের দিকে ১১০ থেকে ১২০ আয়াতে আবার ঈসা আলাইহিসসালাম এবং তার অনুসারীদের প্রসঙ্গ এসেছে। হ্যাঁ, তার কিছু অলৌকিক কাজের কথা আছে, আর শেষ বিচারের দিনে আল্লাহর কাছে তার একটা সাক্ষ্য দেওয়ার বিষয়ও আছে। ঠিক। তিনি যে নির্দোষ ছিলেন সেই প্রমাণ দেবেন। এখান থেকেই তো সূরার মোড় ঘটছে, তাই না? শুরু হচ্ছে সূরা আনআম। একদম। সূরা আনআমের একেবারে প্রথম দিকটা ১ থেকে ১১০ আয়াত এই পারায় আছে। আর এর মূল ফোকাস হলো একত্ববাদ বা তাওহীদ। আর শিরকের বিরোধিতা। হ্যাঁ, আল্লাহর সাথে কাউকে অংশীদার করার ধারণাকে জোরালোভাবে খণ্ডন করা হয়েছে। কিভাবে যুক্তি দেওয়া হয়েছে? দেখুন, যুক্তি হিসেবে আকাশ, পৃথিবী, দিনরাতের পরিবর্তন, নানা রকম জীবজন্তু, এই সমস্ত সৃষ্টিকে আল্লাহর নিদর্শন বা আয়াত হিসেবে দেখানো হয়েছে। মানে এগুলো দেখে স্রষ্টাকে চেনার কথা বলা হচ্ছে। শুধু চেনা নয়, এগুলো নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করার আহ্বান জানানো হয়েছে, স্রষ্টার ক্ষমতা, তার প্রজ্ঞা বোঝার জন্য। হুম। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যারা এত স্পষ্ট নিদর্শন দেখেও শেখে না বা মানে না,
তাদের আসলে অন্তর্দৃষ্টি বা আধ্যাত্মিক দৃষ্টি যেন লোপ পায়। এটা তো একদিকে প্রকৃতি পর্যবেক্ষণ আর যুক্তিবাদী হতে উৎসাহ দিচ্ছে। অবশ্যই। আর অন্যদিকে কুসংস্কার থেকেও দূরে থাকতে বলছে, কারণ নিদর্শন তো স্পষ্ট, কুসংস্কারের তো প্রয়োজন নেই। তাহলে পুরো সপ্তম পাড়াটা যদি আমরা দেখি, একদিকে যেমন বিশ্বাসের একেবারে মৌলিক বিষয় নৈতিকতার কথা বলছে, হুম। তেমনি খাবার-দাবারের নিয়ম, সামাজিক সুবিচার, অন্য ধর্মের মানুষের সাথে কেমন সম্পর্ক হবে সেটা নিয়ে কথা বলছে। ঠিক। আবার কুসংস্কার বিরোধিতা, এমনকি পরিবেশের প্রতি দায়িত্ববোধের মতো বিষয়ও উঠে আসছে। বেশ অনেকগুলো দিক কিন্তু। অবশ্যই। আর এই শিক্ষাগুলো আমার মনে হয় শুধু ধর্মীয় দিক থেকেই নয়, আজকের দিনে যে নানা রকম সামাজিক, অর্থনৈতিক বা ধরুন নৈতিক সংকট, সেগুলো মোকাবেলা করার ক্ষেত্রেও কিন্তু পথে দিশা দিতে পারে। একমত। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো আমরা মনে নিয়ে যেতে পারি। বলুন। আজকের এই যে বিজ্ঞান আর প্রযুক্তি যুগ, এই সময়ে দাঁড়িয়ে প্রকৃতির মাঝে বা আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোর মধ্যে স্রষ্টার নিদর্শন বা সাইন খুঁজে পাওয়ার ধারণাটা, এটা কিভাবে প্রাসঙ্গিক থাকতে পারে, বা আমরা এখন এটাকে কিভাবে দেখতে পারি, এটা নিয়ে ভাবা যেতে পারে।